নমস্কার বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব ভগবান শ্রী বিশ্বকর্মা দেবতার 108 নামের মাহাত্ম্য নিয়ে। বিশ্বকর্মা দেবতাকে হিন্দু ধর্মের সৃষ্টির দেবতা হিসাবে মানা হয়, যিনি সমগ্র ব্রহ্মাণ্ডের স্থাপত্য। চলুন জেনে নিই এই মহাজনক শিল্পী ও স্থপতির 108 নামের পেছনের গল্প এবং এর মাহাত্ম্য। বিশ্বকর্মা দেবতা হলেন সমগ্র জগতের নির্মাতা। দেবতাদের অস্ত্র থেকে শুরু করে দেবালয় সবকিছুই তার দক্ষ হাতে তৈরি। তার 108 নাম প্রতিটি তার বিশেষ ক্ষমতা, গুণ এবং কর্মকে নির্দেশ করে। প্রথমত বিশ্বকর্মা সৃষ্টির মহান কারিগর, দ্বিতীয়ত আদিকর্মা প্রথম সৃষ্টিকর্তা, তৃতীয়ত পৃথিবীনারায়ণ, যিনি পৃথিবীকে সংরক্ষণ করেন। প্রত্যেক নামের পেছনে লুকিয়ে আছে একটি গভীর অর্থ, যেমন অগ্নিহোতা মানে যিনি অগ্নিকে স্থাপন ও পূজা করেন, আর মায়াবিনাশ অর্থাৎ যিনি মায়া ও ভ্রান্তিকে বিনাশ করেন। এই নামগুলি তার অসীম শক্তি ও সৃষ্টিশীলতাকে প্রতিফলিত করে। চতুর্থ অগ্নিহোতা, যিনি অগ্নির অধিষ্ঠাতা। পঞ্চম মায়াবিনাশ, যিনি মায়া ও ভ্রান্তিকে বিনাশ করেন। ষষ্ঠ হল আকাশচর, আকাশের অধিপতি। বিশ্বকর্মা পূজা বাংলায় একটি বিশেষ উৎসব। এই দিনে বিশেষত কারিগর ও শিল্পীরা তাকে পূজা করেন যেন তাদের কর্মে সফলতা আসে। এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন, যেখানে তাকে তার 108 নাম উচ্চারণ করে পূজা করা হয়। বিশ্বাস করা হয় বিশ্বকর্মা দেবতার 108 নামের প্রতিটি নামের উচ্চারণই বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। প্রতিটি নামের উচ্চারণের সঙ্গে সঙ্গে জীবন থেকে কর্ম সৃষ্টির উন্নতি ঘটে। সপ্তম কর্মশক্তি, যিনি কর্মের শক্তি প্রদান করেন। অষ্টম স্থাপত্য, যিনি সমস্ত নির্মাণের কারিগর। নবম যন্ত্র কারা, যিনি যন্ত্রের শ্রেষ্ঠা। বিশ্বকর্মা দেবের 108 নামের মাহাত্ম্য এবং পূজার ইতিহাস আমাদের শেখায় যে সৃষ্টির জন্য পরিশ্রম ও নিষ্ঠা অপরিহার্য। এই নামগুলো শুধু দেবতার নয়, সৃষ্টিকর্তার প্রতীক হিসাবে আমাদের সকলকে কর্মে ও সৃষ্টিতে উৎসাহিত করে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।